এই কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। এপ্রিল সেকেন্ডে সবাইকে স্বাগত। আজকে কয় তারিখ? আজকে ধরো ব্রাজিল হারছে কত তারিখ? 7 তারিখ না? আরে আজকে বন্ধু, তাহলে 9 তারিখ। আহা, বন্ধু কষ্টের কথা বলিস না আমাকে। তো যাই হোক, আমার মতো যারা ব্রাজিল সমর্থক আছেন তাদের আবেগী প্রতি, supporter। আমার মতো যারা ব্রাজিলের আবেগী সাপোর্টার আছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমরা আমাদের রিক্সা পডকাস্টের এপিসোড 2 শুরু করছি। ইয়া টু 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 সো আপনাদের অনেক সাপোর্টের কারণে আমাদের পডকাস্ট সিজন 1 এর এপিসোড 1টা খুবই হচ্ছে আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা সবাই রিকোয়েস্ট করছিলেন যে আমাদের কাছে এপিসোড 2টা করার জন্য। তো আমরা এপিসোড 2টা অলরেডি হচ্ছে আমরা প্ল্যান করছিলাম গত সপ্তাহে দিব, বাট সেটা হলো না। তো আমরা এক সপ্তাহ মাঝখানে গ্যাপ নিয়ে আমরা সেকেন্ড এপিসোডটা আজকে হচ্ছে আমরা শুট করছি। তো আজকে আমাদের পডকাস্টের সাবজেক্টটা কি বন্ধু? জীবন। জীবন। আচ্ছা, জীবন মানে কি? জীবন মানে কি? ঠিক আছে। বন্ধু, So, আমরা মানে আচ্ছা। সবাই তো জীবনের প্রতি এত অভিযোগ কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের সবারই আমাদের লাইফ নিয়ে আসলে অনেক অভিযোগ যে আমরা কোনোভাবেই কোনো কিছুতে হ্যাপি হইতে পারি না। ঠিক আছে, আমরা যত ভালোভাবেই থাকি না কেন, আমরা কোনো কিছুতেই হ্যাপি হওয়ার সুযোগটা থাকে না অ্যাকচুয়ালি। তো আপনাদের পডকাস্টের মাঝখানে একটু দেখাই দিই, আমরা আছি এখন দোয়েল চত্বর এখানে। দোয়েল চত্বর এখানে আছি আমরা। তো সেখান থেকে আমরা পডকাস্টে আবার ফিরে আসলাম। সো হ্যাঁ, জীবন মানে কি? সো জীবন মানে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি হতাশা। কারণ আমার জীবনে ভাই, জীবন মানে কোনোদিন জীবনের মানেটাই বুঝি নাই, বুঝছি শুধু হতাশা। লাইফের কোনো মানে নাই, লাইফ মানে হচ্ছে হতাশা। আপনি জীবন, আমার কাছে মনে হয় যেদিকেই যায় শুধু হতাশা। ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় জীবন মানে অ্যাকচুয়াল ফিলিংটা হচ্ছে আমার বন্ধু আরাফাত, সে হচ্ছে জীবনের প্রকৃত মানেটা জানে। তো আই থিঙ্ক আমার কাছে জীবনের একটা সোজা সাপটা মানে হচ্ছে হতাশা, আর আমার বন্ধু আরাফাতের কাছে আমি লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, জাস্ট এই সেন্টেন্সটা শোনার পরে মনে হয়েছে যে না, লাইফ ইজ বিউটিফুল এই সেন্টেন্সটা একমাত্র আমার বন্ধু আরাফাতের জন্য প্রযোজ্য। ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এটা বললাম যে মানুষের উপরে ডিপেন্ড করে, তোমার উপরে ডিপেন্ড করে যে না, এই লাইফ ইজ বিউটিফুল হওয়ার জন্য মানে আরাফাতের মতো একজন মানুষ হওয়া জরুরি। ঠিক আছে, কিন্তু বন্ধু, হ্যাঁ, আমার দৃষ্টিতে মানে তুই একটা সাকসেসফুল পারসন আমার কাছে, আমার দৃষ্টিতে। আচ্ছা, এখন তুই যতটুকু আছিস, যতটুকু হ্যাঁ। যাই স্ট্রাগল করে হ্যাঁ। এই পর্যন্ত আসছিস, হ্যাঁ, আমার কাছে মনে হয় তুই আসলে সাকসেসফুল, হ্যাঁ। যেটা আমি এখনো ওই দিক থেকে সাকসেসফুল না। আচ্ছা, এক এক দিক থেকে তোরে আমার, তুই আমাকে দেখে মনে করিস যে আমি অনেক মানে হ্যাপি বা এসে, হ্যাঁ। আমি আসলে হ্যাপি, কিন্তু বন্ধু দেখ, তো আমার কাছে মনে হয় যে তুই একটা সাকসেসফুল, তুই আচ্ছা। একটা এখন মাশাআল্লাহ একটা ভালো হ্যান্ডসাম মানে ইনকাম করতে বিজনেস, ভালো একটা তোর নিজস্ব স্টার্টআপ আছে, হ্যাঁ। নিজস্ব বিজনেস আছে, সবকিছু আছে, শুধু নাই একটা হো। ভাই, ও না, আমার লাইফে ভাই এখন যে জিনিসটা নাই সেটা হচ্ছে মনের শান্তি ভাই। সো মানুষ যদি মনে করে যে না, মানে আপনার ভাই শুধুমাত্র আমার বন্ধু আরাফাতকে আমি বলি যে বন্ধু, টাকা পয়সা, ক্যারিয়ার, এগুলো আসলে কোনো মুখ্য বিষয় না জীবনে। অ্যাকচুয়ালি হচ্ছে জীবন মানে যে শান্তি। ঠিক আছে, তোমার কাছে লাইফ ইজ বিউটিফুল মানে তোমার মনে একটা শান্তি আছে। So, আমি ওই শান্তিটা খুঁজতেছি ভাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জীবনের আমার কাছে পৃথিবীর মোড়টাই এখন নাই। ঠিক আছে, একটা সময় মনে হতো যে না, আমি 10 টাকা থেকে 20 টাকা ইনকাম করতে পারলে বা আমার অবস্থা যদি একটু চেঞ্জ হয় তাইলে মনে হয়েছে যে না, লাইফটা খুবই জোস। বাট এখন মনে হয় যে না, এই সব কিছুই হচ্ছে মানুষের একটা মোহ। ওই মোহটা কেটে গেলে মানুষের লাইফ আবার সেই রিয়েলিটিতে চলে আসে। তা আমি যে রিয়েলিটিতে এখন আসি, আমার কাছে মনে হইতেছে যে না, জীবনে মানে আমার কাছে বন্ধু ক্যারিয়ার ট্যারিয়ার থেকে মানুষের অবস্থা থেকে বেশি প্রয়োজন হচ্ছে মনের শান্তি। তো ইয়া, এখন এই ব্যাপারে তোমার কি মতামত বলো? আমার কাছে কি মনে হয় জানো, মানুষের চাহিদা যত মানে সীমিত করা যায় হ্যাঁ, তত হ্যাপি হওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, মানে তুই যত বেশি চাহিদা পেছনে দৌড়বি, তোর আজকে একটা গাড়ি আছে, হ্যাঁ, তুই নিশ্চয়ই চাইবি আরেকটা গাড়ি করার জন্য। অবশ্যই। আজকে একটা বাড়ি আছে, তোর নিশ্চয়, তোর মনে করে যে মান্থলি তোর 5 লাখ টাকা স্যালারি, তোর একটা বিজনেস, হ্যাঁ, তুই চাইবি যে এটা তবে grow করার মানে, জন্য 10 লাখ হ্যাঁ, টাকা করার। অবশ্যই। এইটা এভাবে চাহিদা বাড়তে বাড়তে যখন তুই 10 লাখ টাকা ইনকাম করতে যাবি, তখন কিন্তু তোর ওই পরিমাণে এফোর্টও দিতে হবে, হ্যাঁ, সবকিছু ইয়ে করতে হবে, একটা টেনশন করতে হবে। 5 লাখ থেকে 10 লাখ টাকা যে যাবি, ওটা তুই কি করলে তুই এই আরো 5 লাখ টাকা এক্সট্রা হুম। আসবে, ওইটার জন্য তো একটা
মাথা কাটাতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, প্যারেশানি করতে হবে, এক্সট্রা পরিশ্রম করতে হবে, সবকিছু মিলিয়ে তোর একটা মানে প্যারা আরো বাড়বে। সো আমার কাছে মনে হয় যে যদি এরকম হয় যে আমাদের চাহিদা যত সীমিত করা যায়, লাইক মনে করে যে আমার মনে করে আমার তার সামর্থ্য আছে মার্সিডিজ কেনার, আমি যদি একটা মানে টয়োটা কিনি, আমার কিন্তু চলতেছে, আচ্ছা, কিন্তু আমার মার্সিডিজ কিনতে হবে, আমার শো অফই করতে হবে, এইটা আমাদের কে আরো বেশি কষ্ট দেয়। আচ্ছা, এক্স্যাক্টলি আমার কাছে যেটা মনে হয়। তো আসলে আমিও এই আরাফাতের সাথে ব্যাপারের সাথে একমত, বাট কিছু জায়গা থেকে মনে হয় কি যে আপনার চাহিদার ব্যাপারটাও অনেক সময় মানুষের কাছে মানে বলা যায় যে কোনো কিছুর দাম থাকে না। কেমন যেমন ধরেন একটা সময় ছিল আমার আমার মনে আছে আমি ছোটবেলায় আমার ফার্স্ট বিজনেস যেটা ছিল, তাও মনে হয় যে ক্লাস 5-6 থাকতে, তখন হচ্ছে আমি ঈদ কার্ড সেল করতাম। ঈদ কার্ড সেল করে আমরা 3 জন মিলে একটা সাইকেল কিনছিলাম। ঈদ কার্ড সেল করে আমার মনে আছে যে আমি আবার 3 জন মিলে একটা সাইকেল কিনছিলাম। তো তখনকার ব্যাপারটা ছিল এরকম। তো এরপরে যখন আমার একটা বাইক হইলো, তোর কখনো আমি কল্পনা করি না, আমি যখন তোর জব করতাম বা টিউশনি করতাম, ঠিক আছে, তখনও কল্পনা করি না যে কোনোদিন মনে হতো যে না আমার পাশ দিয়ে একটা বাইক, যদি একটা নর্মাল বোট বডি বাইকও যাইতো, মনটা যদি আমার একটা বোট বডি বাইক থাকতো তাহলে তো আমার এই পেনটা নিতে হইতো। এরপরে আমি আমার ভার্সন 2 নিলাম, ভার্সন 2 সেলও করে দিলাম। এমনও মনে করছে গ্যারেজে বাইক আছে, কিন্তু ওই যে আরো 5 বা 10 বছর আগে যে আমার একটা মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে না আমার ওই ভটভটিটা থাকলে লাইফে কি ফিল করতাম, ওই জিনিসটা এখন আমার কাছে মনে হয় কি ওই ফিলিংসটা আর এখন যে থাকার পরও লাইফে থাকার পরও ওই দামটা নাই। মানে এখন একটা জিনিস আছে আমার কাছে, বাট ওই অ্যাকচুয়ালি জিনিসটা কোনো ভ্যালু নাই। তো মানে চাহিদা একটা সময় কম ছিল, মনে হয় তখনই মনে হয় ভালো ছিলাম নাকি, আর চাহিদা এখন মনে হচ্ছে যে এখনো নাই বা এখনো অনেক আছে, কিন্তু আমি কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাইতে পারতাছি না। তো জীবন অনেক এলোমেলো হয়ে আছে আমার, অ্যাকচুয়ালি জীবনের প্রতি অনেক আক্ষেপ। তো যাদের জীবনের প্রতি আক্ষেপ আছে তাই সবাই নিজের জীবনকে সুন্দর করেন। আমার কাছে মনে হয় বন্ধু, মানে আমাদের আল্লাহ, মানে আমি ধর্মীয় দৃষ্টিতে বলতেছি আর কি, আসলে আমরা যেই মোহ মায়ার পিছনে দৌড়াইতেছি, আসলে ওইটার জন্য আমরা দুনিয়াতে আসি নাই না, আমরা আসছি মানে আল্লাহ মানে টুকটাক মানে আমরা ইনকাম করবো, ঠিক আছে, রিজিক করবো, ইনকাম করবো, কিন্তু আমাদের মেইন কাজ কিন্তু আমরা ওইটা ছাইরা নামাজ টামাজ বা আমরা পরকাল যে একটা আছে, আমরা যে মরতে হবে, এটা আসলে আমি বুঝলেই যাই। আমাদের হচ্ছে যে এইখানে আমি পুরা জান্নাতের মতো বাড়ি বানাইলাম, মান্নাতের মতো বাড়ি বানাইলাম, এই যে আমার বন্ধু অ্যান্টেলিনার মতো বাড়ি বানাইলাম, মুকেশ আম্বানির মতো। অ্যাকচুয়ালি আমরা ওইটার পিছনে দৌড়াই আমাদের মানে আমাদের আখিরাত নষ্ট করে লেতে, আসলে এটা আমাদের আসল উদ্দেশ্য না। আমরা ওইটা যখন মানে আমরা বুঝতে পারবো যখনই আল্লাহ আমাদের হেদায়েত দান করবে যে আসলে আমরা যেটার পিছনে দৌড়াইতেছি ওইটা আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য না, এটা সাময়িক, এটা আমাদের এরকম হইতে পারে আমি এখন ইনস্ট্যান্ট রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আমি যে এই কালকার প্ল্যান করে রাখছি আমি হেন যাবো সেন যাবো, আমি বিদেশ যাবো, আমি কোটি টাকা ইনকাম করবো, এটা যে কল্পনা করতেছি এইটা আসলেই একটা ইমাজিন আর কিছুই না, এটা একটা স্বপ্ন। আমরা আসলে আমাদের মেন যেটা আমরা ওইটাই বিলা দিই, তবে আমাদের নামাজ পড়ি না, আল্লাহ ডাকি না, শুধু বিপদে পড়লে আল্লাহ ডাকি। এটা অবশ্যই, কারণ আমি জানি না আমাদের কোন ধর্মে, আমার জাস্ট ধর্মীয় দৃষ্টিতে বলতেছি। তো আমার কাছে মনে হয় যে বন্ধু আসলে যখন তুই আল্লাহ হেদায়েত দান করবে এবং আমরা যখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমাদের ইয়া করা উচিত, মানে আসলে এগুলো সাময়িক, এগুলো একদম সিম্পল, এগুলো আমাদের মানে টেম্পোরারি, এগুলো আমরা আস্তে আস্তে কালকে নাই, তখন দেখবে আস্তে আস্তে সবকিছু মানে এত দৌড়াদৌড়ি করতে হবে না যে আমি এটা পাইতে হবে, এটা নিতে হবে, এটা দিতে হবে, এটা অ্যাচিভ করতেই হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম আর যে আমার কাছে মনে হয় তখন অটোমেটিকলি চাহিদা সীমিত হয়ে যায়, তখন আর ওই যখন আল্লাহর তাকে যখন সাড়া দিব, অনেকে তো
অবৈধ পথে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে লেগেছে। এই যখন হেদায়ত দান করবে তখন কিন্তু ওই অসৎ পথ আর কেউ বাচ্চা নেয় না। তখন সৎ পথে যাই করে ওই সীমিত ইনকাম দিয়েই সীমিত চাহিদাটা মিটাই। এইটাই হচ্ছে গ্রাম মেইন আর কি। আমাদের তো মনে হয় এখন এই ব্যাপারটার পরে আমার এক হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো। সো গতকালকে রাতে আমার বন্ধু আলুর সাথে কথা হচ্ছিল। তো আলু আমারে বলতেছে, বন্ধু আজকে মানে 3 সপ্তাহ ধরে নাকি হচ্ছে জুম্মার নামাজই পড়ে না। মানে কি একটা অবস্থা চিন্তা করেন আমার বন্ধু, মানে তাইলে মনে শান্তিটা থাকবো কেমন? মানে এরা মনে করেন যে কতটা অশান্তি নিয়ে যে আছে, ঠিক আছে। মানে আসলে এই দুনিয়ার মায়াতে পড়লে যে ছেলেটা এত ধার্মিক ছিল, এই ছেলেটাই এখন মনে করেন যে এত পেইনে পড়ে গেছে। তো আসলে দিন শেষে কি একটা জিনিস কি ভাই, আল্লাহর ইবাদত করলে, ঠিক আছে, আল্লাহর ওই যদি আমি নামাজটা ঠিক মতো কন্টিনিউ করে, আই থিঙ্ক মনের অনেক কিছু দেখা গেছে হচ্ছে ঠিক হয়ে যাওয়ার কথা। সো আমাদের রিক্সা পডকাস্ট আশা করি এখানেই শেষ করছি। হয়তোবা কোনো একদিন আরো অন্য কোনো একটা রোডে যাত্রাপথে আপনাদের সাথে আবার দেখা হবে রিক্সা পডকাস্ট সিজন 1 এর এপিসোড নাম্বার 3 নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের জন্য অপেক্ষা করুন এবং আমাদেরকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আরাফাতের চ্যানেলটাকে ফলো করুন, গ্রো করতে হেল্প করুন। তাহলে হচ্ছে আমাদের এই কষ্ট বলেন বা আমাদের হচ্ছে আপনাদেরকে ছোট্ট বিনোদন বলেন বা ছোট্ট শিক্ষামূলক কোনো কিছু শেয়ার করা আপনাদের সাথে, এই জিনিসটা আমরা সার্থকভাবে আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে শিক্ষা দেওয়ার জন্য না, আমাদের নিজের পার্সপেক্টিভ থেকে বলতে। হ্যাঁ অবশ্যই, জাস্ট আমাদের মনের ভাষাগুলো প্রকাশ করি। জীবনে কি ফিল করতেছি, জীবনে কোন ধরনের স্টেজটা বা কি ধরনের প্রবলেম ফেস করতেছি, কিভাবে আমরা কি করতেছি, ওই জিনিসগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করার একটা সুযোগ দিবেন। এই বলে আমি আমাদের পডকাস্টের সিজন 1 এপিসোড নাম্বার 2 এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।